হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমরা তিনজনে বেরিয়ে পড়েছি সকাল সকাল কলকাতার উদ্দেশ্যে। একটুখানি বাইকটা দেখো কীরকম ওয়েদার, ওয়াও! যখন বেরিয়েছি তখন বাজে প্রায় 8:15-20, তাও এত কুয়াশা। এত কুয়াশার মধ্যেও আমরা চলে গেলাম বাইক নিয়ে কোলাঘাট। কিছু করার ছিল না, সানডে ছিল, একটু ঘুরতে যাওয়ার মনও হচ্ছিল। সেই জন্য আমি এখন কোলাঘাট রেলওয়ে স্টেশনে টিকিট কেটে নিলাম। আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই যাব চিড়িয়াখানা। তো এখন আমরা সাঁতরাগাছি পর্যন্ত টিকিট কেটে নিয়ে চলে গেলাম কোলাঘাট রেলওয়ে স্টেশনে, ওয়েট করলাম। ওখান থেকে ট্রেনে করে পৌঁছে গেলাম সাঁতরাগাছি। শুধু ট্রেনের ভিড়টা দেখো, এত ভিড় এত ভিড়, মানে আমরা অনেক কষ্ট করে এসেছি। ওখানে নেমে এবার আমরা একটুখানি নাস্তা করার জন্য এখান থেকে চানামুড়ি খেয়ে নিলাম। পাশে একটু পেয়ারাও ছিল, কিন্তু ওই সময় পেয়ারা খাওয়ার ইচ্ছে ছিল না, সকাল সকাল ব্যাপার ছিল। তো আমরা তিনজনে এক প্যাকেট করে চানামুড়ি নিয়ে খেয়ে নিয়ে নাস্তাটা করে নিলাম। করার পরে আমরা চলে গেলাম চিড়িয়াখানার কাছে বাসে করে। ওখান থেকে আমরা বাসে করে চিড়িয়াখানা গেলাম। কিন্তু এখন আমরা একটু রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ অনেকটুখানি দূরে আমাদেরকে বাসটা নামিয়ে দিয়েছিল। তো এখন দেখতে পাচ্ছ কীরকম একটা লাইন, তার মানে বুঝতেই পারছো চিড়িয়াখানাও কীরকম ভিড় হতে চলেছে। তো প্রথমেই ঢুকে দেখতে পেলাম এই নোংরা হাতিটার গা হাত এত নোংরা ছিল, মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে। যাই হোক, আমরা একটুখানি হাঁটতে হাঁটতে এবারে চলে গেলাম বাকি অন্যান্য সব দেখতে। এখানে গাছে অনেক বাদুড় রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, গাছে বাদুড়গুলো চুপচাপ বসে রয়েছে। তো দূর থেকে সেভাবে দেখা যাচ্ছিল না, তাই মোটামুটি একটু দেখা যাচ্ছিলো, ভিডিও করে নিলাম। এখন এখানে দেখছো এখানে অনেক প্ল্যানেট রয়েছে, তো অনেক রকমের গাছ রয়েছে। ভেতরে ঢুকিনি কারণ ওরকম কিছু নেওয়া ছিল না। দেখতেই পাচ্ছ চিড়িয়াখানার কীরকম অবস্থা, কীরকমভাবে ভিড় হয়েছে। এর মধ্যেই আমাদেরকে সমস্ত পাখি পশু জন্তু দেখার সুযোগ করে নিতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে গিরগিটি রয়েছে, সবুজ সবুজ গিরগিটি। তো খাঁচার ভিতরে সমস্ত কিছু রয়েছে বলে ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না। খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে, বাকি সব পাখিকে দেখা যাচ্ছে না, অনেকটা দূরে দূরে রয়েছে এরা। তো আমি যতটা পেরেছি ততটা ভিডিও করে তোমাদের দেখালাম চিড়িয়াখানার ভেতরটা কেমন। তো তোমরা কে কে চিড়িয়াখানা গেছো বা চিড়িয়াখানায় অনেক সময় গিয়ে থাকো, বা কেমন তোমরা এনজয় করেছো সেটা তোমরা অবশ্যই জানিও। এইখানটা দেখতে পাচ্ছ কিছু হয়তো পাখিটাকে রাখা হবে, কাজ চলছে। বাকি এরপর আমরা যাচ্ছি জিরাফের এরিয়ায়। এখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর জিরাফ। এখানে একটা খাঁচায় রয়েছে 3টা, বাকি অন্য অন্য জায়গায় আরও রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যেগুলো একটু সামনাসামনি রয়েছে ওদেরকে একটু ভিডিও করে নিয়েছি। এখানে একটা কালো মতো কী যে বসে আছে বুঝতে পারলাম না। এই হচ্ছে ভল্লুক, এখন দেখতে পেলাম 2টো ভল্লুককে। তো ভল্লুকগুলো, এই ভল্লুকটা খুব স্মার্ট, সবার সাথে খুব হাই হ্যালো করছিল। যাই হোক, আর একটুখানি হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম। আর একটা জিনিস দেখতে পেলাম কচ্ছপ। কি বড় বড় কচ্ছপ, দেখার মতো, খুবই বড় সাইজের কচ্ছপ, যেটা আগে অনেকে হয়তো দেখেছি। এরপরে আমরা মণিপুরি নাচুনে হরিণ দেখে নিলাম, মণিপুরি। এরপর হঠাৎ করেই দেখতে পেলাম একটা বড় পেঁচা। সবাই দেখছি পেঁচার পেটের ভেতর ঢুকছে, তাই আমরাও একটু ঢুকে পড়লাম। তেমন কিছু ছিল না ওখানে, 2-1টা সজারু দেখলাম, দেখে বাইরে বেরিয়ে চলে এলাম। এখানে দেখো কুমিরগুলো কি সুন্দর রোদ খাচ্ছে আর ঘুমোচ্ছে, ভালোই হলো, কুমির দেখে নিলাম। এরপর দেখো গন্ডার আমি একটাই দেখতে পেয়েছিলাম, তাই একটুখানি জুম করে ভিডিও করে নিয়েছি। এখানে সাপের সব রয়েছে, সাপেরা। বাকি খুবই ভিড় ছিল, বিশেষ কিছু আমি সাপের ভিডিও করতে পারিনি, তাই এইটুকুই করেছিলাম। যাই হোক, খুব ভিড় ছিল বলে আমি বাইরের দিকে এসে একটুখানি ওয়েট করলাম। দেখলাম এখানে একটা বড় জ্যান্ত বাঘ ঘোরাঘুরি করছে। বাকি আরও সব বাঘ দেখেছি যেগুলো সব ঘুমোচ্ছে, তাই জন্য তাদের ভিডিও করা হয়নি। এখানে একটা সজারু মানুষজন দেখে একটু ভয়ে লুকিয়ে বসে আছে। এরপরে এই দেখো একটি বাঘ নিঃসন্দেহে ঘুমাচ্ছে, ওর কোনো চেলো নেই চৈতো নেই। এ হচ্ছে আমার হাজব্যান্ড, উনি হচ্ছে ঘুরছেন আর আমাদেরকে ডাকছেন। হ্যাঁ, এটা অনেকটাই বড়, অনেকটাই জায়গা জুড়ে রয়েছে। এখানে প্রত্যেকটা মানে পশু পাখির নাম এবং কোনটা কী পাখি কোনটা কী পশু সেগুলোর নাম বা লেখা আছে পাশে বোর্ডে। তোমরা যেয়ে থাকো ওখানে পাশে বোর্ডে নামগুলো দেখে নেবে, কোনটা কোন পাখি বা কী কোথায় থাকে, কিভাবে খাওয়া দাওয়া করে, কী সমস্ত কিছু ওখানে লেখা থাকে। বাকি আমরা ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় চলে গেছিলো, প্রায় 3 ঘন্টা ওভার হয়েই গেছিলো, কারণ এতটা জায়গা, উল্টে অনেকটা ভিড়ও ছিল। তো ভিড় তো থাকবেই, কারণ সেদিন সানডে ছিল, আর সানডের দিন সব বাচ্চারা একটু চায় একটু কোথাও ঘুরতে যেতে, তো সেই রকম আমরাও গিয়েছিলাম। তো পাখি তো আরও তো অনেক কিছু পাখি ছিল, বাকি যেগুলোকে আমরা ক্যামেরাতে নিতে পারিনি, কারণ এতটা ঘুরে ঘুরে আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম।
এখানে একটা ছোট্ট ময়ূরের মতো পাখি পেখম মিলছিল, যেটাকে আমি তুলে নিলাম। এরপর আমাকে খুবই গরম লাগছিল একটুখানি, তাই আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আরও একটু সময়, কারণ দেখার ছিল যে আর কিছু রয়েছে কিনা। বাকি যাই হোক, আমরা আর কিছু দেখতে পেলাম না, তাই বাইরে বেরিয়ে একটা বাসে উঠে পড়লাম, কারণ আমরা এরপরে যাব বিড়লা তারামণ্ডল। যাই হোক, আমরা বিড়লা তারামণ্ডলে বাসে করে পৌঁছে গেলাম। বাসে করে পৌঁছে গিয়ে ওখানে টিকিটেরও বিশাল লাইন ছিল, দেখতেই পাচ্ছ। আমরা বাইরে তাই একটু হালকা করে নাস্তা করে নিলাম। এরপরে আমরা ভেতরে গিয়ে ওয়েট করলাম বিড়লা তারামণ্ডলে কি শো দেখার জন্য। যাই হোক, টিকিট কাটার পর আমরা ভেতরে অনেকটা অপেক্ষা করছিলাম। এরপর শুরু হয়ে গেল শো, কারণ শো দেখার সময় আমাদের ফোনটা অফ করতে বলেছিল, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি বা দেখাতে পারলাম না। যাই হোক, শো শেষে আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরের দিকে। যাই হোক, বাইরে বেরালাম, বাইরে একটা অন্য গেট দিয়ে বেরিয়ে দেখলাম এখানে কিছু কিছু বৈজ্ঞানিকদের মূর্তি রয়েছে, আর তাদেরই একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা হয়তো অনেকেই গিয়েছো, যারা যারা গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও, আর কীরকম দেখেছো সেটাও আমাকে অবশ্যই জানিও। এরা সমস্ত বৈজ্ঞানিক রয়েছে, খুব নামি নামি বৈজ্ঞানিক। এত নাম আমি বলতে পারলাম না, তাই তোমাদেরকে বললাম না, তোমরা কেউ কোনো দিন গিয়ে দেখে নিও কী নাম ছিল। যাই হোক, এখানে অনেক ভিডিওর এইচডিওয়ালা ভিডিও করা ছিল। আর এইটা যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে একটা দাঁড়ালে তোমার ওজন অনুযায়ী বাকি সব গ্রহে তোমার কী ওজন হতে পারে সেইটা দেখানোর ছিল। তো আমার মেয়ে চেপেছিল, এরপরে চেপেছিলাম আমি। এরপরে দাঁড়িয়ে পড়েছি আমি। আমার ওজন 64 পয়েন্ট কত কেজি দেখাচ্ছিল, বেশ। যাই হোক, 64.30 কেজি দেখাচ্ছিল। যাই হোক, সেইটাতে অনুযায়ী আমার কোথায় কোথায় কী আছে সেটা দেখালো। বাকি সব এই সমস্ত আরও অনেক কিছু ছিল, যেগুলো দেখার পরে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার বাড়ি আসার সময় হয়ে গেছে, বাড়ি আসতে হবে। তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এইটা বিড়লা তারামণ্ডলের বাইরের দিকটা, যেটা দিয়ে আমরা বেরিয়েছি। যাই হোক, চলো, টাটা, বাই বাই। অনেকটা সময় আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। তোমরাও এরকম যাও, এনজয় করো কোনো দিন ফ্যামিলির সাথে, আর ভালো থেকো। যাই হোক, আমরা ট্রেনে করে চলে এলাম আবার কোলাঘাটে আমরা বাইক রেখে গেছিলাম, সেই জন্য বাইক স্ট্যান্ডে গেলাম, বাইক নিলাম এবং চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। বাই বাই। টাটা সবাইকে, টাটা।